মানুষের মৃত্যুর কোনো সিরিয়াল হয় না। সৃষ্টিকর্তার ডাকে আমাদের প্রত্যেককে শেষ ঠিকানায় হাজিরা দিতে হয়। জন্মেছি, মৃত্যুটাও অনিবার্য। কিন্তু সেই মৃত্যু যখন অস্বাভাবিক হয়, সেটা মেনে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্যের বিষয়। আনন্দ যখন আহাজারিতে পরিণত হয়, সেটা আমাদের প্রত্যেককে ব্যথিত করে। 2026-এর ঈদুল ফিতরের যাত্রা এ যাবৎকালের সবচেয়ে স্মরণীয় একটি ঈদ যাত্রায় পরিণত হয়েছে। অন্তত 200-রও বেশি মানুষ এই ঈদ যাত্রায় মৃত্যুবরণ করেছে। সড়কপথ, রেলপথ, নৌপথ, কোনো পথই দুর্ঘটনা এড়াতে পারেনি। অসংখ্য পরিবার তাদের স্বজন হারিয়েছে। বাহন চালকদের বেপরোয়াপানা, অর্গুম থেকে দীর্ঘক্ষণ একটানা বাহন চালানো, সড়ক, মহাসড়ক, রেলপথ কিংবা নৌপথের দায়িত্বপ্রাপ্তদের অব্যবস্থাপনা, চলাফেরার ক্ষেত্রে সাধারণ মানুষের উদাসীনতা এবছরের ঈদ যাত্রায় কান্নার কারণে দাঁড়িয়েছে। অত্যন্ত মর্মান্তিক একটি বিষয়, 25শে মার্চ বিকেলে একটি বাস ফেরিঘাট থেকে ওঠার সময় সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। অন্তত 50 জন যাত্রী সেই বাসটিতে ছিল। এখন পর্যন্ত বাসটি উদ্ধার হয়নি। হতাহতের সংখ্যা এখন নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু ধারণা করা যাচ্ছে অন্তত 15 জনের বেশি মানুষ মৃত্যুবরণ করতে পারে। এই যে মানুষের মৃত্যু, এই যাবৎকালের সবচেয়ে জঘন্যতম একটি ঈদ যাত্রা। এদেশে এটার কোনো শৃঙ্খলা এখন পর্যন্ত আশা পারেনি, আর কখনো পারবে বলে মনে হয় না। কিভাবে মানুষগুলোর তাজা প্রাণ চলে যায়? এক পদ্মা নদী কি এখন পর্যন্ত কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে? আহাজারি, একটু আনন্দ ভাগাভাগি করতে গিয়ে নিজ গ্রামে ছুটে যাওয়া মানুষের আজ মৃত্যুতে পুরা স্বজনরা কান্নায় পুরা দেশকে ভাসিয়ে ফেলছে। এবছর সড়কপথ, রেলপথ, নৌপথে যে পরিমাণ মানুষ মৃত্যুবরণ করেছেন, এই দায়টা কার? এই অব্যবস্থাপনার দায়টা কে নিবে? যারা মৃত্যুবরণ করেছেন এই অস্বাভাবিক মৃত্যুতে, তাদের স্বজনদের কি অবস্থা একটু আমরা রিয়েলাইজ করি। আজকের এই ঘটনায় পুরা দেশকে কাঁপিয়ে দিয়েছে। মানুষের মৃত্যুর এত কাছাকাছি থাকে মানুষ, সেটা এই দুর্ঘটনা দেখলে আমরা বুঝতে পারতাম না। কে জানতো 2 মিনিট আগে হয়তো তারা জানতো না তারা নদীতে পড়ে যাবে। একেবারে অস্বাভাবিক। চালক যিনি আছেন, তার এই 50টা মানুষের যে এমন অবস্থা, এটার দায় কি সে নিতে পারবে? মর্মান্তিক এই ঘটনায় আমরা প্রত্যেকে শোক প্রকাশ করি। এছাড়া আমাদের কিচ্ছু করার নাই। আল্লাহ তাআলা এদের প্রত্যেককে হেফাজত করুক। যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্বজনদেরকে সহার মতো একটা সহনীয় একটা পর্যায়ে নেওয়ার ক্ষমতা দিক, এবং যারা এই অব্যবস্থাপনার সঙ্গে জড়িত, যারা এই তাজা প্রাণগুলো নিতে সহায়তা করেছেন, চালকরা, এদের যথাযথ শাস্তি আমরা প্রত্যেকে কামনা করি। আল্লাহ তাআলা এমন ঈদ আর আমাদের কখনো যাত্রায় পরিণত না করুক। এমন ঈদ যাত্রা আমরা পরবর্তীর কোনো বছরে চাই না। আল্লাহ তাআলা সহায় হোক।